শীতের স্পেশাল সিদ্ধ পিঠে নিয়ে হাজির হয়ে গেছি আমি তারু। তো কুকিং উইথ তারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবেন বন্ধুরা। তো দেখুন, প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম 1 মগ মতো পানি। এবার আমি দিয়ে দিয়েছিলাম এখানে স্বাদ মতো নুন, সেই ভিডিওটা বানানো হয়নি তো বলেই দিলাম। তারপরে এখানে আমি দেখুন পানিটা জাস্ট ফুটে যাবে আর তখনই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন আর অল্প অল্প করে এরকম আটা দিতে থাকবেন, একদম বেশি দেবেন না। দেখুন, আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি চালের আটা রুটি বানিয়েছিলাম, তো এই একই খুমির করে আমি অর্ধেকটা রুটি আর অর্ধেকটা পিঠে বানিয়েছিলাম। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি রুটিটা আলাদা ভিডিওতে দিয়েছি আর পিঠেটা আলাদা ভিডিওতে দিচ্ছি। তো দেখুন, হাতে পানি নিয়ে এরকমভাবে চেক করে নেবো, যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু খুমিরটা এখনও নাড়তে হবে। দেখুন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, হাতে লাগেনি তাই আমি নামিয়ে নিলাম। এবার খুব ভালো করে এই গরম অবস্থাতেই হাতে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে এরকম খুব ভালো করে মালিশ দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু দেখবেন ভেতরে একটু কিন্তু গিট গিট থাকবে না, খুব সুন্দরভাবে খুমিরটা রেডি হয়ে যাবে। তারপরে এবার একটি সাদা কাপড় পানিতে ভিজিয়ে নিয়ে নিংড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে ওটা খুব বেশি ড্রাই না হয়ে যায় আর শক্ত না হয়ে যায়, তার জন্যই। এবার আমি ছাইটা করার জন্য নারকেলগুলোকে ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখা যাক নারকেলগুলোর অবস্থা কেমন আছে, যেহেতু অনেক দিন থেকে শুকনো এভাবেই পড়েছিল গাছ থেকে, অনেক শুকিয়ে গিয়েছিল, ছাড়াতে অনেক কষ্ট লাগছিল, তাও অনেক কষ্ট করে ছাড়িয়েছি বন্ধুরা। নারকেল ছাড়িয়ে হলেও পিঠে আজকে খেতেই হবে, তাই একদম নারকেল ছাড়াতে বসে গেছি। দেখুন একটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ছাড়ানো, তো এটাকে ভেঙে দেখব ভেতরটা এর কি অবস্থা হয়ে আছে। আশা করছি ভালোই হবে, এত কষ্ট করে যেখানে ছাড়ালাম। দেখুন ওপরের খোসাটা আগেই খুলে গেছে, কিন্তু নারকেলটা কিন্তু একদম ঠিক ছিল, হাতগুলো পুরো লাল হয়ে গিয়েছিল, একটু কেটেও গিয়েছিল দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে থামা যাবে না, পিঠে খেতেই হবে, আগেই বলেছি, তাই আরও একটি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এটারও ওই আগের মতনই অবস্থা, নারকেলগুলো একদম ভালো ছিল, কিন্তু জাস্ট পানিটা শুকিয়ে গেছে। তো আমি নারকেলগুলো ফালি ফালি করে কেটে পেছনের যে কালো অংশটা থাকে ওগুলো বাদ দিয়ে দিয়েছিলাম আর মিক্সিতে ভরে দেখুন পানি ছাড়াই কিন্তু ঘোরাতে হবে, তাহলে দেখবেন পুরো কোড়ার মতো হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে। দুটো নারকেলের জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1/3 কাপ মতো চিনি আর 3 থেকে 4 চামচ মতো দুধটা এই জন্যই দিলাম যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর এখানে আমি দিয়ে দেব 2টো এলাচ, তাতে দেখবেন এতে এই ছাইটার মধ্যে এত সুন্দর এলাচের একটি স্মেল বার হবে, অনেক অনেক ভালো লাগবে খেতে। আর যখন আপনারা এটা পিঠের মধ্যে ভরবেন এলাচগুলো তুলে ফেলে দেবেন, নাহলে কিন্তু দাঁতে লাগলে অনেক খারাপ হয়ে যাবে, মুখটা পুরো বিস্বাদ হয়ে যাবে। তাই এই ছাইটা তৈরি হয়ে যাওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে এলাচগুলোকে তুলে ফেলে দেবেন। তো দেখুন আমার ছাইটা ঠান্ডা করে নেওয়ার পর কত সুন্দর হয়ে গেছে, একদম ঝরঝরে, খুব সুন্দর হয়ে গেছে। আমি এখানে বেশি শক্ত করিনি, যেহেতু আমি পিঠের মধ্যে এগুলোকে ভরবো। এরপর আমি এগুলোকে খুব ভালো করে পানি দিয়ে হাতে মালিশ দিয়ে নেব আবারও একবার, তাহলে কি হবে এই খুমিরটা অনেক নরম হয়ে যাবে আর অনেক সফট হয়ে যাবে, সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাবে। দেখুন অনেক ভালো করে মালিশ দিয়ে নিচ্ছি। এবার ছোট্ট ছোট্ট যেমন পিঠের আমি সাইজ করব সেরকমই আমি গোল গোল করে কেটে নিয়েছি সমস্তগুলোকে, ছোট্ট ছোট্ট করে কেটে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার কিছুটা আটা নিয়ে তার মধ্যে দিয়ে দেব, এবার দুটো হাতের সাহায্যে এগুলোকে বাটির মতো গোল গোল আকার দেব। দেখতে পাচ্ছেন খুব বেশি বড় করব না, যেহেতু এখানে সিদ্ধ পিঠে হবে, ভাজা পিঠে হলে এর থেকে আরও বড় হতো।
তো দেখুন মাঝখানে অল্প নারকেলের ছাই দিয়ে দেব আর মুখগুলোকে এরকমভাবেই বন্ধ করে দেব টিপে টিপে, যাতে মুখগুলো খুলে না যায়। বিভিন্ন জনা বিভিন্ন রকমভাবে বানায়, আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো দেখুন এরকমই 2-3 বার করে মুখগুলো খুব ভালো করে মুড়িয়ে দিতে হবে। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে, আবার একটা বানাবো। আমার দাদি যখন পিঠে বানানো শেখাতো আমাদেরকে, তখন বলতো নাকি এই যেটা আমি প্রথমেই বানালাম সেটা হচ্ছে মেয়ে পিঠে। জানি না কেন বলতো, কিন্তু দাদি এরকম বলতো এটা মেয়ে পিঠে। দেখুন এভাবেই মুড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে মুখগুলো কিন্তু এঁটে দেব দুটো আঙুলের সাহায্যে। এটাকে দাদি বলতো ছেলে পিঠে। দেখতে পাচ্ছেন আমি এটাও বানিয়েছি একটা। আমার পিঠে বানালেই কিন্তু আমার দাদির কথা অনেক মনে পড়ে, যেহেতু দাদি এখন আর নেই। তো দেখুন আবার একটি ছেলে পিঠে আপনাদের ঘরে আমি বানিয়ে দেখাচ্ছি। মাঝখানে একটু ছাই দিয়ে দুটো হাতের আঙুলের সাহায্যে এরকমভাবে মুড়িয়ে নেব, তাহলেই কিন্তু আপনাদের ছেলে পিঠে একদম রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে গেল। এবার মুখগুলো খুব সুন্দর করে চিপে চিপে দিতে হবে। আপনাদের ঘরে আমি এখানে 2 থেকে 3টে পিঠের ডিজাইন দেখাবো, যাতে আপনারা অনেক সহজভাবে শিখতে পারেন আর বানাতে পারেন। আবারও এরকম গোল গোল হাতের সাহায্যে বাটি মতো বানিয়ে নেব, মাঝখানে ছাইটা দিয়ে উল্টে দেব। মুখগুলো কিন্তু অনেক ভালো করে মোড়াতে হবে যখন আপনারা এগুলোকে ভাপে বসাবেন, না হলে কিন্তু খুলে যাবে মুখগুলো আর ভেতরে ছাইগুলো বেরিয়ে যাবে। দেখুন আরও একটি পিঠের ডিজাইন আমি দেখাচ্ছি। দুটো আঙুলের সাহায্যে চিপে নিয়ে এরকমভাবে উল্টে দেবেন, তাহলে কিন্তু আরও একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কত সুন্দরভাবে আরও একটি ডিজাইন তৈরি হয়ে গেল। তো আমি পিঠের 3টে ডিজাইন এখানে আপনাদের কাছে দেখালাম। আপনাদের যেরকম ভালো লাগবে সেরকমভাবেই বানাবেন। আমার এখানে সমস্ত পিঠেগুলো বানানো কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই ছোট করে দেখাবার চেষ্টা করেছি বন্ধুরা। তো আমি এখানে কড়াইয়ে পানি নিয়ে নিয়েছি, বেশ অনেকটা পানি নিয়ে নিয়েছি, কিন্তু একদম ভর্তি ভর্তি নিলে কিন্তু হবে না, একটু কম কম নিতে হবে, নাহলে যখন পানিটা ফুটবে তখন কিন্তু চারিদিকে ছিটকে যাবে। তো দেখুন পানিটা যখন ফুটলো তখন আমি পিঠেগুলো দিলাম, আগে কিন্তু দিলে হবে না, পানিটা ফোটার পরই পিঠেগুলো দিতে হবে। তারপরে দেখুন এখানে পিঠেগুলো যখনই আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে, পিঠেগুলো পানির উপরে একে একে ভেসে আসবে। ভেসে গেলেই বুঝবেন আপনাদের পিঠেগুলো একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তখন এক এক করে তুলে নিতে হবে। দেখুন যে পিঠেগুলো উপরে ভেসে আসছে সেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এক এক করে তুলে নেব, একে একে সবই ভেসে যাবে সিদ্ধ হয়ে গেলেই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু খাওয়ার থেকেও বানাতে অনেক অনেক বেশি ভালো লাগে সমস্ত জিনিসই। এই যে পিঠেগুলো দেওয়া হয় তারপরে উপরে এক এক করে ভেসে আসে, এই প্রসেসটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন আমি সমস্ত পিঠেগুলো তুলে নিয়েছি, আবারও দিয়ে দেব বেশ কিছুটা। সিদ্ধ হয়ে যাওয়ার পর এই পিঠেগুলো কিন্তু এক এক করে সমস্ত উপরে উঠে আসবে, দেখতে অনেক অনেক ভালো লাগে। পিঠে কিন্তু আর এক রকমভাবে ভাপে বসানো যায়। একটি হাঁড়ির মধ্যে পানি নিয়ে বেশ কিছুটা পানি নিতে হবে, আর পানিটা যখন ফুটে যাবে ছিদ্রযুক্ত যে পাত্রগুলো হয় সেগুলো হাঁড়ির মুখে বসিয়ে তার মধ্যে পিঠেটা রেখে দিলে কিন্তু ভাপে সিদ্ধ হয়ে যাবে। ওরকমভাবেও পিঠে বানানো যায়, তো আমি এরকমভাবেই দেখালাম, আমার এটা ভালো লাগে বলে আমি এরকমভাবেই বানিয়েছি। তো দেখুন আমার পিঠেগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে, সমস্ত ভেসে যাচ্ছে, আমি এক এক করে এগুলোও তুলে নেব। সমস্ত পিঠে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন পিঠের যেন মেলা বসে গেছে, এত এত পিঠে।
তো সবাই পিঠে বানিয়েই ফেলেছেন, আমি সবার শেষে বানালাম। কেননা সবাই যদি প্রথমে বানাই তো শেষেও তো কাউকে বানাতে হবে, তার জন্য আমি শেষেই বানালাম। আর পিঠেগুলো খেতে অনেক অনেক মজাদার হয়েছিল। খেজুর গুড়ের সঙ্গে খেলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছিল, এতটাই সফট আর সুন্দর হয়েছিল খেতে। তো যারা এখনও পর্যন্ত বানাননি ঝটপট বানিয়ে ফেলুন বন্ধুরা, কারণ আবারও শীত আসতে অনেক অনেক দেরি আছে। তো শেষ শীতে ঝটপট এই সিদ্ধ পিঠেটা বানিয়ে ফেলুন। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন বন্ধুরা। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।